Kwlaijak Chwngpherang Sebrnai private company sai computer kebingei Jwngjalo lukurok. Sangusal sapuno Kwlaijak onakoti hangkor Sakhamyarok Chwngpherang kwrwi tei hangkor Sakhamyarok samungo thepana bagui tuibo kwrwikha. Sakhamyarokni bemarno khobui noknukungni phainai borokbo belaikino Jwngjalo klaitongkha. Chwngpherang kwrwi wngmantwi hangkorni Sakhamyarokni medical superintendent Dr. Purnotrit Deborma tei onakoti hangkorni sakdok tangphang Dr. J. Bidarlong. Aisukni simino sai computer bai kwrwngna bagui habanogo wairewai kokdoktwi kwrwngna chaktokphano kwrwngwi manliya. Haini bagui Sakhamyarok Chwngpherang kwrwini bai phatarni mombati chati mwswngwi no Sakhamyarok tongwi tongnamangkha. Tei kwbangma khitai swthai nogobo twi kwrwini bai belaikino Jwngjalo klaitongkha bemarrok. Sakhamyarok omhai Jwngjal klaimani Majra haike ba yasi surka private company sai computer Chwngpherang sebrnai no. Atimana tui Jwngjal klaimano kokthom bwsongo khokhingka medical superintendent. পানীয় জল ঠিক না, পানীয় জলের সাথে ইউজের যে জলটা মেইনলি, পানীয় জলটা তো আইতেছে, মেইনলি ইউজের জল যেটা মেইন ট্যাঙ্কিতে উঠানো হয় ওইটা পাওয়া যাচ্ছে না কারেন্টের অভাবে। এখানে যে রাস্তার কাজ হইতেছে, কাজের মধ্যে অনেকগুলি ইলেকট্রিক ওয়্যার কাটা পড়ছে, এই কারণে এখানে ইলেকট্রিকের একটা অভাব যাইছে। তো ইলেকট্রিক ছাড়া তো জল উপরে উঠানো যায় না, এই কারণে ইলেকট্রিকের কারণে জলের সমস্যাটা দেখা দিয়েছে। আপনি জেলা হাসপাতালের এমএসএ দায়িত্বে রয়েছেন বর্তমানে, তো একজন এমএস হয়ে আপনি কি সাই কম্পিউটারের সংস্থার সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা তো এই তো 3-4 দিন আগেও একবার কন্ট্যাক্ট করলাম, তারপরে আজকেও আবার সকাল 7টার থেকে কন্ট্যাক্ট করা চলছে আমরা। তো তারা বারবার ফোন করলে কয় আইতাছি দেখতাছি, তারপরে আর কোনো তারা খবর নাই। যাই হোক, তারপরে দেখলাম না এরকম করে তো হইতো না, আমার তো কোনো একটা ব্যবস্থা করতেই হইব, যেহেতু এটা পেশেন্ট নিয়ে ব্যাপার, মানুষ নিয়ে ব্যাপার। তো আমরা সিএমওর সাথে কন্ট্যাক্ট করলাম যে আমরা এরকম সমস্যা, জলের কারেন্টের লিগে আইতেছে না, তো প্লিজ ইউ ডু সামথিং। তারপরে ওর তরফ থেকে চেষ্টা করছে, তারপরে হয়তো কিছু করতে পারছে না। তারপরে আমি গেলাম ঠিক আছে, তাহলে লেটস টেক অফ হেল্প অফ ডিএম স্যার। তারপরে হয়তো তাহলে ডিএম স্যার কন্ট্যাক্ট করছে, এখন দেখি তার জন্য ওয়েট করছে, এবং এর লিগে আমি আবার সকাল 5টার সময় আবার উঠে আসি, দেখি জলটা আইলো কিনা নাই, এটার তো একটা ব্যবস্থা করতেই হইব। এইভাবে সকাল থেকে জেলা হাসপাতালে, এটা রেফারেল হাসপাতাল, এখানে জেলার বিভিন্ন যে প্রান্ত থেকে মানুষ আসেন, জেলা হাসপাতাল জুড়ে ভর্তি রুগী। গতকাল রাত্রেও নাকি রুগী আত্মীয়স্বজনরা নিজেদের পয়সা খরচ করে ক্যান্ডেল ব্যবহার করে, মানে ক্যান্ডেল জ্বালিয়েছেন। কি বলবেন, জেলা হাসপাতালে এইভাবে দিনের পর দিন বিদ্যুতের চপলতা চলছে, কি বলবেন আপনি? আমার তো বলার কিছু নেই, একটা ইমপ্রুভমেন্টাল ওয়ার্ক চলছে অ্যাকচুয়ালি। ওই রাস্তার কাজে আমি অনেকটা দূরে অবধি খবর নিছি, নেওয়ার পরে এটাই দেখছি যে রাস্তার কাজের কারণে তারা কিছু কারেন্টের লাইন কাটা পড়ছে, এই কারণে তারা পাওয়ার সাপ্লাইটা ঠিকভাবে দিতে পারতেছে না। আর না দেওয়াতে আমরা জেনারেটরটা কন্টিনিউয়াস চলার কারণে এটাও ডিস্টার্ব দেখা দিয়েছে। যাই হোক, এই সবটি নিয়েই আমরা সিএমও স্যার এবং ডিএমরে জানাইছি। প্রায় সময় তো শোনা যায় জেলা হাসপাতালে কারেন্ট থাকে না। হ্যাঁ, ওইটার জন্যই ওই কাজ চলছে, যে রাস্তা পাস করার জন্য হাইওয়ের, ওইটার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। এই যেমন আজকে সকাল 5টা থেকে বললেন, এখন প্রায় 5:30-6টা বাজে বিকালবেলা, এখনও পর্যন্ত বিদ্যুৎ আসলো না বা জল আসলো না, মানে কি আরও কতক্ষণ অপেক্ষা করবেন, বা আপনারা পরবর্তী স্টেপ কিনতে পারেন? পরবর্তী স্টেপের জন্যই আমি এখন আইছি, নেক্সট কি করা যায়। তবে এখন তো কারেন্ট আইছে, কিন্তু ওই যেইটা দিয়ে উঠায়, যেই পার্টটা জল উঠায়, ওই দিকের কারেন্ট এখন নাই। কারেন্ট এখন আইছে, কিন্তু ওই দিকেরটা নাই। দেখা যাক, এখন সিএমও স্যারের লোক আমি আবার কথা কমু, ডিএম স্যারের লোক আবার কথা কমু, তারা কি প্ল্যান করলো নেক্সট। আমার এখন ইনচার্জ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আমাকে ইনফরমেশন দিয়েছে যে এখানে লো ভোল্টেজ কারেন্টের কারণে জল পাম্প করা যাচ্ছে না, সেই কারণে রোগীরা ভোগান্তির শিকার, এবং এমনকি আমাদের স্টাফদেরও জলের সমস্যার জন্য ভুগতেছে। এটার ব্যাপারে আমরা সাই কম্পিউটারে সকাল থেকে যোগাযোগ করেছি অনেকবার। কল সেন্টার থেকে বলছে আমরা আসছি দেখছি, কিন্তু এই বিকাল 4:30 অবধি তারা কোনো খবর নেই। তো মানে সকাল থেকে এইরকম একটা জেলা হাসপাতালের মতো একটা ইম্পর্টেন্ট প্লেসে, মানে লো ভোল্টেজের জন্য সমস্ত জেলা হাসপাতালের রোগীরা
পানীয় জলের বিপাকে রয়েছে এবং ল ভোল্টেজের জন্য অপারেশন থিয়েটারও বন্ধ। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে ইলেকট্রিক ডিপার্টমেন্টের এই প্রায় সময় এখন তারা নাকি একটা লাইন রোড কনস্ট্রাকশনের জন্য আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালের যে ফিডার থেকে দেওয়া হয়তো ফিডার 8 থেকে এখন তারা টেম্পোরারি নাকি কানেকশন ফিডার 5 থেকে দেওয়া হচ্ছে, সেই কারণে এইটার প্রবলেম হচ্ছে। 2-3 দিন আগেও একবার প্রবলেম হয়েছিল, ওরা ঠিক করে দিয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত ঠিক হয়নি। আমি আমার হাই অথরিটিকে এবং আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমার ডিএম স্যারকেও অবগত করেছি। প্রায় সময় শোনা যায় বেসরকারি সংস্থা যিনি মানে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে এরকম অভিযোগ রয়েছে। আপনি নিজে একজন জেলার মুখ্য আধিকারিক, চিফ মেডিকেল অফিসার হয়েও সকাল থেকে প্রায় 8-10 বার যোগাযোগ করেছেন, তারপরেও সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল নাই। এই বিষয়ে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব।